সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আমরা ইতিমধ্যে ইন্টারমিডিয়েট লেভেলের সঠিক শুদ্ধ বানান সেক্ষেত্রে আমরা কিছু ক্লাস নিয়েছি। আজকে আমরা চলে আসলাম আমাদের দারিদ্র, দরিদ্র, দরিদ্রতা, এই যে জটিলতা, আসলে কি তিনটা বানানই সঠিক নাকি কোনটা সঠিক কোনটা ভুল সেটা একটু ব্যাখ্যা জানার জন্য আমাদের এই ভিডিওটির সাথে থাকুন। চলুন, আসলে তিনটা বানানই সঠিক, তিনটা বানানই সঠিক, কিন্তু কেন? চলেন, এটা বুঝতে হলে আমাদেরকে একটু জানতে হবে প্রত্যয় সম্পর্কে। প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যুক্ত হওয়া কিছু অর্থহীন শব্দাংশ। শব্দের শেষে যুক্ত হওয়া কিছু অর্থহীন শব্দাংশ যেগুলো নিজেদের অর্থ নাই, কিন্তু মূল শব্দের সম্পূর্ণ অর্থ পরিবর্তন করে দিতে পারে। হাত যোগ ইতি, হাত যোগ ই সমান সমান হাতি। তাহলে এইটা হচ্ছে প্রত্যয়, কারণ হাত এর নিজস্ব একটা অর্থ আছে, হাত এর নিজস্ব একটা অর্থ আছে, এই ই প্রত্যয় যোগ হয়ে অর্থটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে। এটা হচ্ছে প্রত্যয়। কেন? কারণ নিজস্ব কোনো অর্থ নয়, অর্থহীন শব্দাংশ শব্দের পরে যুক্ত হয়ে মূল শব্দের অর্থ সম্পূর্ণভাবে চেঞ্জ করে নতুন আরেকটি শব্দ তৈরি করেছে। প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয়। আমাদের প্রত্যয় সম্পর্কে ডিটেলস ক্লাস পরবর্তীতে পাবেন আপনারা আমাদের চ্যানেলে। এটা হচ্ছে প্রত্যয়। এখন চলে প্রত্যয়ের সাথে দারিদ্র শব্দের সম্পর্ক কি? দারিদ্র শব্দের সম্পর্ক বুঝতে হলে দেখুন, আমাদের কিছু টপিক বিষয় বুঝতে হবে। একটা সূত্র আছে প্রত্যয়ের ক্ষেত্রে, যেমন আদি স্বরধ্বনি, আদি স্বরধ্বনি, আদি কোনটা? আদি হচ্ছে শুরুতে, মানে শুরুতে। শুরু স্বরধ্বনি এর একটা পরিবর্তন আছে গুণ, আরেকটা পরিবর্তন আছে বৃদ্ধি। এটা হচ্ছে গুণ বৃদ্ধি হচ্ছে বাংলা পরিভাষা। হ্যাঁ, বাংলা পরিভাষার ক্ষেত্রে এটা মানে এটা আবার এই অঙ্কের গুণ বৃদ্ধির মতো না। এখানে একটা নিয়ম আছে যে যদি আদি স্বরধ্বনিতে অ থাকে তাহলে গুণগত কোনো পরিবর্তন নাই, কিন্তু বৃদ্ধিতে আ হবে। এটা হচ্ছে নিয়ম আমাদের। এরকম আরো নিয়ম আছে, আরো ক্লাস লাগবে। তো আজকে আমরা দরিদ্র দারিদ্র নিয়ে আলোচনা করবো, যে কারণে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করি। আরো এর সাথে প্রাসঙ্গিক অনেক শব্দ আসবে। গুণগত পরিবর্তন না, বৃদ্ধিগত পরিবর্তন আসছে। আমরা দরিদ্র শব্দ দিয়ে শুরু করি। মূল শব্দ হচ্ছে দরিদ্র, এটা হচ্ছে একটা বিশেষণ। এই শব্দটা গঠনগতভাবে উৎপত্তিগতভাবে বিশেষণ, বিশেষণ। এখন একটা পদগত পরিবর্তন হয়ে যাবে। এটার সাথে যদি আমি জ প্রত্যয় যোগ করি তাহলে জয়ের কোনো অর্থ নেই। প্রত্যয় কেন? কারণ জয়ের কোনো অর্থ নাই, এটা অর্থহীন শব্দাংশ। এটা যদি যোগ করি তাহলে আমাকে যেটা হবে সেটা হচ্ছে আদি স্বরধ্বনি লাগবে। আচ্ছা বলেন তো, দরিদ্র শব্দের আদি স্বরধ্বনি কোনটা? স্যার এখানে তো স্বরধ্বনি নাই। এখানে যদি থাকে তাহলে একটা স্বরধ্বনি আছে রস্বই, রাইট? কারণ রস্বইয়ের কার আছে? একটা স্বরধ্বনি আছে, কিন্তু এটা আদি স্বরধ্বনি ড, তো ব্যঞ্জন ধ্বনি না? ব্যঞ্জন ধ্বনি যেন কাকে বলে? স্বরধ্বনির সাহায্য নিয়ে যে সব ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে, রাইট? ব্যঞ্জন ধ্বনি হতে আপনাকে স্বরধ্বনির সাহায্য লাগবে। তাই যদি হয় তাহলে দ উচ্চারণ করতে, দ যদি ব্যঞ্জন ধ্বনি হয় তাহলে দ উচ্চারণ করে আমরা কোন ধ্বনি পাই? দ, দ, দ সিঙ্গেল উচ্চারণ করলে কোন ধ্বনি পাই? অ পাই। দ উচ্চারণ করলে অ পাই। দেখেন আমরা ই এর আগে অ পাচ্ছি, রাইট? ই এর আগে অ পাচ্ছি, এটা হচ্ছে কারাকারে স্বরধ্বনি। বাট দ সিঙ্গেল উচ্চারণ করলে এটার সাথে সংযুক্ত অ পাই। দেখছেন স্যার, অয়ের তাহলে কার নাই কেন? আচ্ছা, অয়ের কি কার আছে? অয়ের কি কার আছে? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কা। কার হচ্ছে 10টি। একটা বর্ণ সেটা কার নাই, সেটা হচ্ছে অ। অ হচ্ছে একটা ধ্বনি, যেই ধ্বনি সকল ব্যঞ্জন ধ্বনির সাথে সংযুক্ত আছে। ওই যে বলেছে অন্য স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, এই অ ধ্বনিটাই ব্যঞ্জন ধ্বনিগুলোকে উচ্চারণে সাহায্য করে। এখন আদি স্বরধ্বনি যদি অ আসে আর এখানে যদি জ প্রত্যয় যোগ করি, আচ্ছা তাহলে মূল শব্দটা লিখে নিই কেমন? দয়ের দ, রডের শিকার রি, দয়ের ফলা, এই পর্যন্ত তো কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হচ্ছে যদি আমি জ প্রত্যয় যোগ করি, তাহলে জ প্রত্যয় যোগ করা লাগবে না? তাহলে করলাম জ প্রত্যয় যোগ।
জ প্রত্যয় যোগ হলেই আদেশ স্বরধ্বনি অবৃদ্ধি হয়ে আ হয়ে যাবে, এই কারণে আপনাকে দিতে হবে। আপনি যদি জফলা দেন আর আকার না দেন তাহলে আপনার বানান ভুল। এটা পদগত পরিবর্তন হয়ে গেছে, এটা হয়ে গেছে বিশেষ্য। দরিদ্র শব্দটি ছিল বিশেষণ, এটা হয়ে গেছে বিশেষ্য। আর সমস্যা কোথায় হয়েছে, আদি স্বরধ্বনি ছিল অ, অ এর গুণগত পরিবর্তন নাই, জ প্রত্যয় যোগ হওয়ার কারণে অ এর বৃদ্ধি পরিবর্তন হয়েছে, বৃদ্ধি হয়ে অ হয়ে গেছে আ। আর এই যে জফলা, এই জফলা হচ্ছে জ প্রত্যয়, আই মিন জফলা দিলে আপনাকে সরিয়া দিতেই হবে, সরিয়া দিলে আপনাকে জফলা দিতেই হবে, নতুবা আপনার বানান ভুল হয়ে যাবে। কারণ জ প্রত্যয় যুক্ত হলে গুণগত বৃদ্ধি, অ এর বৃদ্ধিগত পরিবর্তন আপনাকে করতে হবে। স্যার তাহলে গুণগত পরিবর্তন হয় না, মানে নেক্সট কোশ্চেন তো এটা নাকি? আসলে সত্যি কথা বলতে কি, আমি সামনাসামনি ক্লাস, আমাদের তো অফলাইন ক্লাস আছে, আমি কোচিং আছে আমার, তো ওখানে এই আপনাদের মতোই এইটা বোঝানোর পরে নেক্সট কোশ্চেন থাকে, স্যার গুণ কোথায়, গুণগত পরিবর্তন হয় না। চলে তাহলে গুণগত পরিবর্তন একটু দেখি। দ রে শিকারি দয়রে ফলা প্লাস তয় কাত্তা, তাহলে দ রে শিকারি দয়রে ফলা তয় কাত্তা, এখানে কি পরিবর্তন হয়েছে? আচ্ছা এখানে দয়ের পরে কি আকার হয়েছে? না, তাহলে এটা হচ্ছে গুণগত পরিবর্তন হয়েছে। স্যার তাহলে বুঝবো কেমন কোথায় গুণ হয় কোথায় বৃদ্ধি হয়? আপনার তো থাকবে শব্দ, আপনার কি ভাঙা থাকবে? ভাঙা থাকবে না, আপনাদের জোড়া লাগানোই থাকবে। তাহলে আপনাকে এখানে দেখে বুঝতে হবে যে কোন প্রত্যয় যুক্ত হওয়ার কারণে গুণ হয়েছে, কোন প্রত্যয় যুক্ত হওয়ার কারণে বৃদ্ধি হয়েছে। তাহলে কি দাঁড়ালো, দরিদ্র বিশেষণগতভাবে শুদ্ধ, জ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে দারিদ্র শুদ্ধ, তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে দরিদ্রতাও শুদ্ধ। আই মিন আমাদের শিরোনাম যেটা ছিল, দরিদ্রও সঠিক, জ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে দারিদ্রও সঠিক, তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে দরিদ্রতাও সঠিক। এখন কথা হচ্ছে স্যার, যদি আপনি এইটা লেখেন, বলেন তা সঠিক কিনা? আপনাদের পরীক্ষায় বানান আসবেই, আর দারিদ্র বানান আমাদের 70 থেকে 80 এমনকি 90% শিক্ষার্থী আর দারিদ্র বানান আমরা ভুল করি, মানে ব্যবহারটাই বুঝি না। আচ্ছা এই বানানটা কি সঠিক? কি মনে হয় আপনাদের কাছে সঠিক? আজকের পর থেকে আপনি ব্যাখ্যা সহ বলে দিতে পারবেন স্যার এই বানানটা সঠিক না। ওয়াই? তার কারণ আপনি ইতিমধ্যে জ প্রত্যয় যুক্ত করেছেন, জ প্রত্যয় যুক্ত করার অয়ের জায়গায় আ ব্যবহার করেছেন, আবার একটা তা প্রত্যয় যুক্ত করেছেন। একই শব্দে একাধিক প্রত্যয় ব্যবহার করা যাবে না, তাহলে বানান ভুল। ক্লিয়ার? আমাদের আরো অনেকভাবে বানান দেওয়া হয়, ধরেন যেরকম দেওয়া থাকবে, দ রে শিকেন্দ্রি দয় ফলা জয়ের ফলা। আচ্ছা জ ফলা দিচ্ছেন, আকার দানে বানান হয়েছে ভুল। দ রে শিকারি দয় ফলা জ ফলা তয় কাত্তা, দেখেন অবস্থা, এখানে দিয়েছিলেন আকার, এখানে আকারই দেন নাই, দুইটা পর্যন্ত যোগ করছেন, এখানে এক পাপ করেছে নেই, আবার এখানে আকার দেন নাই। এরকম ভাবে আপনাকে কনফিউজ করার জন্য পরীক্ষায় নানাবিধ বানান থাকে, আর আমরা ব্যবহারের সময় তো বানান লেখার সময় তো বিভিন্নভাবে ব্যবহার করি। এই তিনটা বানানেই ভুল, এই তিনটা বানানে কি ভুল। সঠিক বানান কোনটা? সঠিক বানান দরিদ্র, চ প্রত্যয় যোগ হওয়ার কারণে দারিদ্র, আর গুণ তাপতা যোগ হয়ে গুণ হওয়ার কারণে দরিদ্রতা, এই তিনটা বানান সঠিক। বাকি যেইভাবে বানান থাকলে কেন ভুল। এটা তো শুধু জ প্রত্যয় বা তাপ প্রত্যয় দিয়ে দেখালাম। এবার দেখেন অন্যান্য শব্দগুলো, একটা আমাদের ইন্টারমিডিয়েটে বানান শুদ্ধ বানান আসে, তো সেখানে একটা ইন্টারেস্টিং শব্দ আসে, বাপে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই শব্দটার বানানটা কি? আপনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কেন? দেখেন স্বতন্ত্র শয়বফলা ত নয়তরফলা এর সাথে যোগ, তাহলে শয়বফলা এখানে অ আছে, এই অটা বৃদ্ধি হয়ে আ হয়ে গেল, তার মানে শয়বয় আকার, তয় ত নয়তরফলা, এই হচ্ছে জ স্বাতন্ত্র। আমি কি বুঝাতে বললাম স্বাতন্ত্র বানানটা কেন? আবার বলছি, শয়বফলার সাথে অ আছে, তাহলে জ প্রত্যয় যোগ হলে অ এর জায়গায় হবে আ, এই হচ্ছে আ, প্লাস ত নয়তর ফলা, এগুলো কোনো ঝামেলা নেই, ত নয়তর ফলা এগুলো কোনো ঝামেলা নাই, এই যে জ প্রত্যয় করে যুক্ত হয়েছে দিল। এবার দেখেন এর আগে পরে কি ব্যবহার করি, এই স্বাতন্ত্র আগে লাগাই ব্যক্তি, ব্যক্তি বানানোর জফলার উপর আকার নাই, প্লাস স্বাতন্ত্র
সাতন্ততে কেন জফলা হয়েছে আকার হয়েছে আশা করি এখন ক্লিয়ার। সাতন্ততে কেন জফলার আকার হয়েছে, যে এই বৃদ্ধির কারণে অয়ের জায়গায় বৃদ্ধি হয়ে হয়েছে, সমান সমান দ্বারা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। দেখেন শব্দটা বানান লিখতে গেলে আমরা অনেকেই ভুল করি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এই যে সমযোগ জ সমান সমান সাম্য, এটা কখনো ভেবেছেন? এটা কখনো ভেবেছেন যে সাম্য বানানে কেন আকার হচ্ছে, কেন জফলা, কেন কি? এই যে সম, শয়ের সাথে অ আছে, শয়ের সাথে অ আছে, আর ময়ের সাথে জ যুক্ত হয়েছে, জয়ের কারণে এই আকার হয়ে গেছে। মানে ইন্টারেস্টিং না? হ্যাঁ ইন্টারেস্টিং, কিন্তু আমরা আসলে এটা এত পুঙ্খানুভাবে বুঝি না, বোঝার সুযোগ পাই না। এবার আমরা জ বা তা প্রত্যয়ের বাইরে একটু দেখি। যেমন নাগরিক, আঞ্চলিক, এই শব্দগুলোতে অ বা আ হচ্ছে কেন? দেখেন অঞ্চল যোগ ইক, অঞ্চল যোগ ইক, আমি সবগুলো ইক দিয়ে দেখাচ্ছি, আর অন্যান্য অনেকগুলো আছে। নগর যোগ ইক, এরপরে শরীর যোগ ইক, তাহলে অয় জায়গায় বৃদ্ধি হয়ে কি হবে? আ হবে। সরেয়া, সরেয়া, ইয় চ, লরসিকাল লি ক, এই যে রস্যই রস্যই, এই রস্যই রস্যের কা, এই ক এর ক। নাগরিক, ন গ র, এই তো। অ আছে, অয় জায়গায় বৃদ্ধি হবে আ, আর গর গর, এটা কোনো সমস্যা নাই। এই যে রস্যই রস্যের কার, এই ক, এই ক। শরীর যোগ ইক, তাহলে শয়ের অ, অবৃদ্ধি হয়ে কি হবে আ, এই যে আ, রাদিগা রি, এই রয়ের সাথে এই রস্যই, কয়ের ক। আঞ্চলিক, নাগরিক, শারীরিক। একটা টুইস্ট দেই, সেটা হচ্ছে যেমন পঠযোগ পাঠক, এগুলো অনেকগুলো আছে, অন্যান্য ইয়াও আছে, অন্যান্য মানে গুণগত বা বৃদ্ধিগত পরিবর্তন, অয়ের বৃদ্ধিগত পরিবর্তিত অনেক শব্দ আছে। যেমন পঠযোগ সমস্যার পাঠক, সময় সমান পাঠক, আপনি শব্দ দেখে বুঝবেন। এখন মনোযোগ সমান সমান মানব, একটা শব্দ আছে, মনোযোগ সমান সমান মানব। এটা তো বুঝলাম মোটামুটি। ময়ের ক্ষেত্রে ময়ের পরে অ আছে, অয়ের জায়গায় আ হয়েছে, নয় ন হয়েছে। ব অষ্ট কোথা থেকে স্যার? কোশ্চেন না, ব অষ্ট কোথা থেকে? দেখেন আমাদের সন্ধির ক্লাসটা দিতে পারেন আপনারা। বফলার ব্যবহার, আমাদের চ্যানেলে বফলা বানানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে, যে বফলার সঠিক ব্যবহার কোথায় হয়। বফলার ব্যবহারটায় একটা নিয়ম আছে, যে সন্ধির ক্ষেত্রে, যে শেষে যদি রস্যু থাকে আর পরের অংশ যদি রস্যু বা দীর্ঘ অন্য স্বরধ্বনি থাকে, তাহলে সেক্ষেত্রে রস্যুর জায়গায় ব হয়। এই বটা হচ্ছে, দেখেন এখানে রস্যু আছে, এখানে অ আছে, এই রস্যু আর ব মিলে সন্ধিগত কারণে ব হয়েছে। রস্যু আর অ, এই রস্যুকারের রস্যু আর অ মিলে সন্ধিগত কারণে ব হয়েছে। এই কারণে মানব বানানে বটা আসে, যদিও বাংলা আসে মনোযোগ অ, এই অয়ের জায়গায় ব আসে মূলত হচ্ছে এই সন্ধিগত নিয়মের কারণে। আমি আবার বলছি, আপনারা ব কোথায় ব্যবহৃত হয় এটা যদি জানতে চান, আমাদের চ্যানেলের বানানের ক্লাসেই বফলার ব্যবহার সেটা দেখতে পান, তাহলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের অং বা অন্যান্য শব্দ দিয়ে। এখন আমাদের এই যে বিষয়গুলো, মানে আশা করি দরিদ্র দারিদ্র এই বানানগুলো ক্লিয়ার হয়েছে। মানে আপনার এটা দিয়ে শুধু একটা নিয়ম দেখালাম, অ এর ক্ষেত্রে শুধু গুণ বা বৃদ্ধি। এটা আপনি বললাম তো, যে আপনি শব্দ দেখলেই বুঝতে পারবেন যে কোথায় গুণ হচ্ছে, কোথায় বৃদ্ধি হচ্ছে, কারণ আপনার থাকবে শব্দে, থাকবে তো শব্দে আপনি অবশ্যই সূত্রটা মনে রাখতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, এই সূত্র দিয়ে যা আমাদের দরিদ্র দারিদ্র ডিটেলস আলোচনা করলাম, একটু বোঝার চেষ্টা করবেন। এইটার সাথে আমার পরবর্তী আরো থাকবে আমাদের হ্রস্ব এই দীর্ঘই, সেখানে গুণগত বৃদ্ধিগত কি পরিবর্তন, হ্রস্ব দীর্ঘ সেখানে গুণগত বৃদ্ধিগত কি পরিবর্তন, রি সেগুলো গুণগত বৃদ্ধিগত কি পরিবর্তন, ধারাবাহিকভাবে দেখাবো। কারণ একটা নিয়ম দিয়ে যদি একই দিন একাধিক নিয়ম দেখালে আপনাদের মাথার ভিতর প্যাঁচ লেগে যাবে। এই কারণে আজকে শুধু অ এর গুণগত কোনো পরিবর্তন হয় না, বৃদ্ধিগত পরিবর্তন দেখাইলাম। তো সেক্ষেত্রে এই নিয়মটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, খাতায় লিখে প্র্যাকটিস করেন, নতুন শব্দ করে সেটাকে ভাঙার চেষ্টা করেন।
এভাবে করে বাংলায় পারদর্শী হয়ে ওঠেন। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।